বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ওয়েস্ট লেখার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক এখানে কিন্তু চলে এসেছে। রাজ্যবাসীর জন্য আজকের সব থেকে বড় খবর, হ্যাঁ বন্ধুরা, এবার কিন্তু আপনারা ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক ফোনপে কিংবা গুগল পে মাধ্যমে অ্যাড করতে পারবেন। মানে ফোনপেতে আপনারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক অ্যাড করতে পারবেন, কিংবা গুগল পে বা অন্য কোনো যে ইউপিআই বা পেটিএম আপনারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক সিলেক্ট করতে পারবেন এবং সমস্ত ট্রানজ্যাকশন করতে পারবেন। আপনি কাউকে চাইলে টাকা পাঠাতে পারবেন, মিনি স্টেটমেন্ট কিংবা আপনারা 5 ট্রানজ্যাকশন দেখতে পাবেন সম্পূর্ণ অনলাইনে নিজের মোবাইল থেকে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা গুগল পে থেকে। তো প্রথমে আপনারা কি করবেন, আপনাদের গুগল প্লে স্টোরটি ওপেন করতে হবে। ঠিক আছে, গুগল প্লে স্টোরটি প্রথমে আপনারা ওপেন করবেন। ওপেন করার পর সার্চ অপশানে গিয়ে আপনাকে লিখতে হবে গুগল পে। ঠিক আছে, তো গুগল পে যখনই আপনারা লিখবেন, লেখার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এখানে আপনার অ্যাপ্লিকেশনটি দেখাবে। তো প্রত্যেকের মোবাইলে কিন্তু আপডেট এসেছে, এই আপডেটটি কিন্তু করতে হবে। যদি আপনারা আপডেটটি না করেন তাহলে কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন না বা ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক আপনারা যুক্ত করতে পারবেন না। তাই প্রথমে আপনাকে আর কী করতে হবে, এটা আপডেট করে নিতে হবে। গুগল পে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে বা অ্যাপটি রয়েছে সেটা প্রথমে আপনাকে কিন্তু আপডেট করে নিতে হবে। তো বন্ধুরা আপডেটটি হয়ে গেলে আপনার ওপেন অপশনটি দেখতে পাবেন, সরাসরি কিন্তু আপনাকে ওপেন করতে হবে। ওপেন করলে আপনাদের সামনে দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে কি করতে হবে, আপনার যে পাসওয়ার্ডটি দেওয়া রয়েছে বা পিনটি দেওয়া রয়েছে সেই পিনটি আপনাকে দিতে হবে। দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। তো বন্ধুরা এখন আপনার ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক অ্যাড করতে গেলে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আপনারা দেখতে পাবেন প্রচুর অপশন কিন্তু রয়েছে। এখন আপনাদের যেটা করতে হবে, এই যে বন্ধুরা দেখুন এখানে আপনার লোগো কিংবা আপনার জিমেল আইডির যে প্রথমকার অক্ষর সেটা কিন্তু দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, লোগোতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনারা প্রচুর অপশন কিন্তু পেয়ে যাবেন। তো আপনাদের যে কাজটি করতে হবে, এই যে বন্ধুরা দেখুন ব্যাংক অ্যাকাউন্ট, এই যে এখানে ব্যাংক অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা আগে যে ব্যাংকগুলো অ্যাড করে রেখেছেন সেগুলো দেখতে পাবেন এবং নতুন করে যদি আপনারা ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক যুক্ত করতে চান তাহলে এই যে দেখুন এখানে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে বন্ধুরা এখানে দেখতে পাবেন সমস্ত ব্যাংক কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে সরাসরি কিন্তু আপনারা এই ওপরে যে সার্চ অপশন রয়েছে এই সার্চ অপশানে গিয়ে আপনারা চাইলে লিখতে পারেন ওয়েস্ট বেঙ্গল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ওয়েস্ট লেখার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক এখানে কিন্তু চলে এসেছে। তো বন্ধুরা এই যে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক এসেছে এটা কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, সিলেক্ট করার পর সামান্য একটু ওয়েট করবেন। ওয়েট করলে অটোমেটিক কিন্তু ক্যাপচার হয়ে গেছে। দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক এবং আপনার অ্যাকাউন্টের শেষ 4টি অক্ষর কিন্তু এখানে দেখতে পাবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে এসেছে। তো এরপর আপনাদের যেটি করতে হবে, এই যে বন্ধুরা এখানে দেখুন নিচেতে যে অপশনটি রয়েছে স্টার্ট, এই স্টার্টে ক্লিক করতে হবে। তো স্টার্টে ক্লিক করার পর আপনার এটিএম কার্ডে যে 6 ডিজিট রয়েছে শেষের দিকে, তো সেই 6টি সংখ্যা কিন্তু আপনাকে লিখতে হবে। মানে শেষের দিকে 6টি সংখ্যা কিন্তু আপনারা চাইলে এখানে লিখতে পারেন। ঠিক আছে, কিন্তু আপনাকে লিখতে হবে। তো লিখে দেওয়ার পর এখানে দেখুন আপনার মান্থ অ্যান্ড ইয়ার, এক্সপায়ারি ডেট, মানে আপনার এটিএম কার্ডের এক্সপায়ারি ডেটটা কিন্তু লিখতে হবে। ঠিক আছে, তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। লেখার পর আপনাকে কিন্তু এই যে বন্ধুরা এখানে অ্যারো চিহ্ন রয়েছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করে পরবর্তী অপশন কিন্তু খুলে যাবে। তো বন্ধুরা যেহেতু আমার এখনো পর্যন্ত কোনো রকম এটিএম কার্ড আসেনি অ্যাপ্লাই করার পর, তো এটিএম কার্ডটা এলে পুরো বিষয়টা আমি আপনাদের দেখিয়ে দিতে পারতাম। তো আপনাদের যদি এটিএম কার্ড থাকে তাহলে কিন্তু এইভাবে কিন্তু আপনারা খুব সহজে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক আপনার গুগল পের সঙ্গে অ্যাড করে নিতে পারবেন। তো বন্ধুরা আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।